Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ জুড়ে এখন চলছে শ্রাবণী মেলা। হুগলির তারকেশ্বরে যে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যে প্রশাসনিক বৈঠক বা পঞ্চম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল হুগলির শেওড়াপুলি বৈদ্যবাটি পৌরসভা হলে, এবং সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা শাসক থেকে কর্মাধ্যক্ষ, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক রামেন্দু সিংহ রায়, আবদানির বিধায়ক ইন্দম গুইন, পুলিশ কমিশনার থেকে আরম্ভ করে পুলিশের একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। ভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্তা ব্যক্তিরা এবং রেল পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এতে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে। রেল পুলিশ আধিকারিককে বাংলায় কথা বলতে বলেন, জন্য কিন্তু বিতর্কেরও সৃষ্টি হয়। তিনি যেহেতু হিন্দিতে কথা বলেন, মিটিং এতে রব ওঠে যাতে তাকে বাংলায় কথা বলতে বলা হয়। রামেন্দু সিংহ রায় একাধিক অভিযোগ করলেন রেলের দপ্তর থেকে যে সমস্ত কিছু কথা দেওয়া হয়েছিল তা করা হয়নি বলে। সেই মিটিং এতেই বিধায়ক শান্ত করতে দেখা গেল মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্ক্রল না করে, এবং টিভি নিউজের বিভিন্ন খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সেই লাস্টে এইটাই সিচুয়েশনে কথা হয়েছিল, ক্রস মুভমেন্টটা যাতে না হয়, যেটা লাস্ট ইয়ারে কোনোবারই ছিল না, এবারে হয়েছে কমসম 5 থেকে 10,000 লোক একসঙ্গে। হ্যাঁ, রেল নিয়ে বলো। তার জয়েন্ট নেই, জয়েন্টে কোনো কভার নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করবে। আমি এটা লোকনাথ স্টেশনে ফলো করে দেখেছি, লোকনাথ স্টেশনে ফলো করেছি। বায়ো টয়লেটের জন্য গিয়েছিল, তাদেরকে আমি সাইটও দেখিয়ে দিই। মানে যে জিআরপি অফিসটা আছে, জিআরপি অফিসের উল্টো দিকে বেশ কিছুটা ফাঁকা জায়গা আছে। কোন স্টেশনে? তারকেশ্বর। যাতে করে আমাদের হোল্ডিং এরিয়াতে লোকজন আছে একদম সব সামনে, ওখানে যদি একটা কিন্তু বায়ো টয়লেট দেওয়া মানে আপনাকে পিএইচি যেরকম করছে এইরকম যদি কিছু করে দেন, রিকোয়েস্ট করে 15 टाइम सर टोटल सर 39 जो के अलावा से 14 एक्स्ट्रा दिया गया है सर। हर 20 मिनट में 10 है सर आने जाने के लिए सर। बट एक इशू आ रहा है सर कि हम लोग हमारे स्टेशन सर लिमिट इलाका है सर, वहाँ पे कुछ वेंडर हमारे सर आके बैठ जा रहे हैं सर, उसको हम लोग जब हटाते हैं क्योंकि श्रावणी मेले में से इससे पूरा स्टेशन पूरा भरा रहता है हम लोग सर, पूरा काफ़ी रेस्टेस करते हैं कि नहीं हमको बिजने दीजिए। आज भी सर एक घटना घटी हमारे यहाँ, हमने कल 2 दिन होकर को बस केस किया सर, हटाया तो माने नहीं। आज सर एमएलए साहब आके पूरा धरना करने लगे। कम से कम सर श्रावणी मेला के रिगार्डिंग से कम से कम उस पीरियड में तो आप इन लोगों को थोड़ा सा सर बोलिए कि बाहर रहें, ताकि हम जगह दे पाएँ सर, अच्छे से पिलग्रिम्स लोग जा पाएँ। अब लोग सब दुकान लगा लेते हैं सर, बड़ा टेबल लेकर बैठ जाते हैं सर, तो जगह इसी कम है स्टेशन में सर, जगह की मारामारी है सर। आपके तारकेश्वर मंदिर में भी रोड बहुत कम है सर, सकरा जगह है सर, सारी भीड़ हमारी तरफ मूव करता है सर। तो इसलिए हम लोग चाह रहे हैं कि सर वेंडर जो थोड़ा बाहर रहें सर, अंदर ना रहे हमारे स्टेशन पर। लोग मेला की रिगार्डिंग तो सर काफ़ी लोग प्रोटेस्ट कर रहे हैं। आज भी हमारे थाने में आकर एमएलए साहब बैठे, इसको आप देखिए अपने लेवल पे सर। खासकर सर साउंड में तो सर जगह का ही मारामारी है सर, जगह ही नहीं है सर, हम कहाँ उसके अलाव करेंगे। শুক্রবার পর্যন্ত যে স্টেশনের বাইরে বসে সেটা এগ্রি করেছিল, সেই মতনই তারা বসছে। শনি রবি সোম কোনো হকার বসে না। গতকাল মঙ্গলবার ছিল, আপনার আরপিএফ এর কোনো এক অফিসার মোটর বাইক চেপে তার ফলের দোকানটা বাইক তুলে দিয়ে ভেঙে দিয়েছে। অথচ এই মেলার মধ্যে আপনাদের রেল ডিপার্টমেন্ট টেন্ডার পাস করে ওই প্ল্যাটফর্মের ভেতরেতে স্টল দিয়েছে। রুটি দেখাচ্ছেন, শুক্র শনি রবি সোম যাত্রী বেশি হওয়ার জন্য হকার থাকবে না, লোকাল হকার মেনে নিল। আর এই মেলার মধ্যে স্টল দিয়ে রাজস্থানের এজেন্সিকে দিয়ে স্টল তৈরি করিয়েছেন। আর নন্দীগ্রামের ছেলে এসে সেই স্টলে বসে মাল বিক্রি করছে। যেটা সত্য সেটা বলুন। सर ये आप सही बोल रहे हैं कि स्टॉल किसी और को मिला है, किसी हमारा कोई रेलवे का इंटरनल सिस्टम है सर না, আপনাকে শুক্র শনি রবি ওই স্টল ওখান থেকে তুলতে হবে। যদি না তোলেন তাহলে লোকালও বসবে। আপনি ভেতরেতে আপনি স্টল বসাবেন,
অপরের জন্য নিয়ম হচ্ছে শুক্র শনি রবি বসবে না, এই শনি রবি সোম বসবে না। আর আপনি এই মেলার মধ্যে স্টল দিলেন কেন? মেলার পর দিতে পারতেন। सर वो तो रेलवे में जो से नहीं। আমি ডিআরএম কে বলছি আজকে স্যার আপ ঠিক আছে, এনডিআরএম কে 6 মাস আগে চিঠি দিয়েছি, তিনি বসবার প্রয়োজন বোধ করেনি। सर आपसे मेरा और एक क्वेश्चन सर कि आपसे हमें मिनिस्टर साहब को आप बोल सकते थे कि मेरे में सर आज तक उससे যদি বাংলায় যিনি বলতে পারবেন বুঝবেন তাকে দিন। এই ডিআরএম সাহেবকে বলবেন যে হাই স্টলগুলো শনি রবি সোম 3 দিন যেন না বসে, বুঝেছেন? কেন এটা একটা ক্ষোভ সৃষ্টি হবে লোকাল, আপনি লোকালদের তুলে দিচ্ছেন, ওদেরকে বোঝাচ্ছেন, একটা ক্ষোভ সৃষ্টি হবে। এই সমস্যাটার জন্য অন্তত শ্রাবণী মেলা পর্যন্ত শনি রবি সোম এটা একটু মেনটেন, এটা তো মেনে নেওয়া হয়েছে। আমি নিজেও ডিআরএম সাহেবের সাথে কথা বলি, বুঝেছেন? আজকেও চিঠি দিয়েছি। ঠিক আছে, রামপুর ভিডিও তারকেশ্বর হরিপাল, যেখানে ভান্ডারা বেশি হচ্ছে, গ্যাদারিং বেশি হচ্ছে, সেই জায়গাগুলো ওই ডাস্টবিনগুলো খুব প্রয়োজন লাগছে। আরও 10টা করে বাড়িয়েছি। যেমন আমি বলছি নসিবপুরে বিশালক্ষী মন্দির, ডাকাতিয়া কালীবাড়ি, তারপর আপনার দলিগাছের মোড়, আপনার বিশ্বনাথ সেবা সমিতি, শ্যামদেব মণ্ডল, লালপট্টি, কাশী বিশ্বনাথ এবং নন্দকুটি, এইগুলো গিয়ে লাস্ট প্রফেসর এমএলএ সাহেব যেখানে ক্যাম্প করেছেন ওখানেও বেশি করে ডাস্টবিন লাগবে। দেখুন, আজকে যারা মেলার সাথে যুক্ত আধিকারিক জনপ্রতিনিধিরা রয়েছেন সকলেই আজকে পরবর্তী মেলার প্রস্তুতি পর্যালোচনা করার জন্য আমরা আজকে বসেছিলাম। সকলেই আমরা এসেছি। এখানে আমাদের সভাধিপতি রয়েছেন রঞ্জন ধারা, এমএলএ সাহেব রয়েছেন অরিন্দম ভুই, আমাদের রামেন্দ্র সিংহ রায় সহ জনপ্রতিনিধিরা যেরকম রয়েছেন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলেই এখানে রয়েছেন। এবং যে ইস্যুগুলো এখানে উঠে এসেছে সেগুলো আগামী দুদিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল পরশু দিনের মধ্যে এটা সমাপ্তি করব। তার মধ্যে পিডব্লিউটির কিছু আছে, পিডব্লিউটি ইলেকট্রিক্যালের কিছু রয়েছে, কিছু জায়গায় আমাদের আরও টয়লেটের প্রয়োজন, এবং যেখানে গাড়ি স্ট্যাগ হচ্ছে সেই গাড়ির জায়গায় তো খাবার জল এবং সেখানে টয়লেটের ব্যবস্থা করা, এগুলো উঠে এসেছে। এগুলো যেরকম করা, এবং তারকেশ্বরের স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গায় কিছু ওভারব্রিজের যাতায়াতের বিষয় নিয়ে এসেছে, সেটা কিভাবে সরলীকরণ করা যায়। কালকে আমরা একটা 12টার সময় টিম পাঠাচ্ছি অ্যাডিশনাল এসপির নেতৃত্বে, সেটাও আমরা সলিউশন করব। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যেগুলো করেছি, আমরা এই 25শে শ্রাবণী মেলা মোট 50টি আমরা শৌচাগার কমপ্লেক্স স্থায়ী আমরা করেছি, এবং পিএইচই ডিপার্টমেন্ট থেকে অস্থায়ী মোট 480টি আমরা টয়লেট করেছি। এবং যেগুলো স্থায়ী হয়েছে বৈদ্যবাটিতে 10টা, সিঙ্গুরে 9টা, হরিপালে 10টা, তারকেশ্বরে 10টা এবং তারকেশ্বর পৌর এলাকায় 11টি আমরা করেছি। এছাড়াও আমাদের বৈদ্যবাটি পৌরসভায় জৈব শৌচাগার, বায়ো টয়লেট রাখা হয়েছে, এবং এসইউ ব্লক 1টি, সিঙ্গুরে 8টি এবং হরিপালে 6টি, তারকেশ্বরে 2টি, তারকেশ্বর পৌরসভায় আমরা 4টি করতে পেরেছি। এবং পানীয় জল 56টি জায়গায় আমরা পিএইচই দপ্তর থেকে যেরকম করা হয়েছে, আমাদের জেলা পরিষদ থেকেও 18টি স্থায়ী জলছত্র আমরা করেছি। এবং এটা জেনে রাখবেন যে পিএইচই দপ্তর থেকে 41টি জায়গায় আমরা একদম বিশুদ্ধ পানীয় জল বন্টন করার ব্যবস্থা আমরা করেছি। এবং এর মধ্যে এনজিওর চলার পথে 22টি বিশ্রাম স্থান রয়েছে, চিকিৎসার আমাদের 26টি হেলথ ক্যাম্প রয়েছে, 11টি অ্যাম্বুলেন্স রয়েছে, পুলিশ বুথ রয়েছে 35টি, অগ্নি নিবারণ যেমন স্থায়ী অগ্নি বৈদ্যবাটি এবং তারকেশ্বরে রয়েছে। প্রতিমধ্যে আমাদের প্রায় 8টি ক্যাম্প শুধু রাস্তার মধ্যে রয়েছে, এই 43 কিলোমিটার রাস্তার মধ্যে। এবং আবর্জনা ফেলার জন্য মোট 450টি আবর্জনা ফেলার জন্য আমাদের ডাস্টবিন তৈরি করা হয়েছে, এবং আরও অতিরিক্ত 20টি ডাস্টবিনের প্রয়োজন, সেটাও আজকে বিডিওদের নির্দেশ দেওয়া রয়েছে। এবং এখন পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে
যারা ভান্ডারা দেবে তাদের মধ্যে 398 প্রায় 400 জনের মতো আবেদন করেছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা যে ওয়েবসাইটটা আমরা চালু করেছি, এই ওয়েবসাইটে প্রায় 1 লক্ষ মানুষ ইতিমধ্যে এই ওয়েবসাইটটা দেখেছে এবং এই ওয়েবসাইট কাজে লাগছে বলে আমার মনে হয়। এবং আপনারা জানেন যে নিরাপত্তার স্বার্থে পুরো বৈদ্যবাটি তারকেশ্বর 43 কিলোমিটার যাওয়ার পথে আমরা যেরকম সিসি ক্যামেরায় মরেছি এবং অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, তার সাথে সাথে আমরা লঞ্চ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং মোটরসাইকেল অ্যাম্বুলেন্স, টোটো অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যাতে ভিড় এড়িয়ে সহজেই কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা ক্যাম্পে বা হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। তাই আমি অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া এবং সরকারকে এবং মেলা কমিটির পাশে সহযোগিতা করার জন্য। এবং আরেকটি বিষয় যে এবারে তারকেশ্বরের মহন্ত মহারাজজি, তাকে আমরা প্রণাম জানাই। তিনি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের ফলে আমাদের পুলিশ প্রশাসনে অনেকটি সুবিধা হয়ে গেছে মেলা পরিচালনা করতে। তার কারণ এই যে রাতের অনেকটা সময় মন্দির বন্ধ থাকতো, সেটা খুলে দেওয়ার জন্য জল ঢেলে আবার বাড়ি চলে যেতে পারছে রেল এবং আমাদের পরিবহন দপ্তরের বাসের মধ্য দিয়ে। তাই যে লোক যে জমায়েত বা স্ট্যাগ হয়ে থাকা 4 ঘন্টা, সেটা হচ্ছে না। দাদা, এই প্রথম সোমবার যেটা প্রবলেম দেখা দিল, আজকে উঠে এলো 4টে জিনিস, বিশেষ করে রাস্তা, লাইট, জল এবং বাথরুম। এটা কি পরবর্তী সোমবার সব সলভ হয়ে যাবে? আশা রাখছি যে নেক্সট যে মেলার সোমবার দিন, রবি, শনি, রবি, সোম 3 দিনে আমরা এটা মেকআপ করে দেবো। দাদা, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন পাউচটা এড়িয়ে যাওয়ার, যত চেষ্টা করো, কিন্তু তারকেশ্বরে যে জায়গাটায় এত গ্যাদারিং, সেখানে অন্য কোনো জলের ব্যবস্থা নেই। আমরা পরিবেশকে পরিচ্ছন্নতা রেখেই এটা কিভাবে সামাল দেওয়া যায়, আমরা মেলা কমিটি বা আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে চেষ্টা করি। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তুই চুল তো কাটা, দাড়ি সেভ করবে, কি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি? না না, দেখা দেখা তো সবাই করে না। আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম, এখানে ফ্রি ছিলাম, এখন সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদীপ।